আচ্ছা, তো আমার লাস্ট ২ টা YouTube কিওয়ার্ড রিসার্চের ভিডিওতে আই থিংক আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে কিওয়ার্ডটা আসলে কেন ইম্পোর্টেন্ট। তো আমি যদি একটু আমার এই কিওয়ার্ডটা একটু দেখাই যে মানুষ, এআই, ইনভিটেশন কোড। মানুষ হচ্ছে একটা মানে ChatGPT, DeepSeek এর মতো একটা এআই। তো এটা ম্যাটার না। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স একটা এআই এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। তো আমি সামহাও এটা পিক করতে পারছি। পিক করে দেন এখানে দেখেন যে এটার সার্চ ভলিউম অনেক হাই, নাম্বার দেখে বুঝতে পারতেছেন, এবং কম্পিটিশন অনেক লো, 12.79 অ্যাজ কম্পেয়ার টু সার্চ ভলিউম। তো আমি এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা নিয়ে জাস্ট একটা ভিডিও বানাইছিলাম। আপনাকে আমি দেখাইতেছি এটা রিয়েল লাইফ প্রুফটা। তো এখানে দেখেন এই ভিডিওটা টাইটেল হচ্ছে আমি কিওয়ার্ডটা ইউজ করছি যে মানুষ এআই ইনভিটেশন কোড স্টেপ বাই স্টেপ গাইড। তো এখানে অ্যানালিটিক্সে যদি আমি যাই, তো এখানে দেখেন আমি এই ভিডিওটা থেকে স্টিল ভিউ পাইতেছি লাস্ট 48 আওয়ার্সে 25। আমার যেহেতু এটা একদম নিউ চ্যানেল, তো আসলে ইউটিউবে একটু টাইম লাগে আপনি সাকসেস হইতে, বাট সো ফার আমি মাত্র 1 মাস ধরে ভিডিও দিতেছি। তো দেখেন মানে মোটামুটি আমার চ্যানেলে আসলে একটা নতুন চ্যানেলে একটা ভিডিওতে 1.5K ভিউ পাওয়া এটা অনেক বেশি। তারপর যদি আমি একটু সি মোডে যাই, আচ্ছা আমি একটু সি মোডে যাই, আচ্ছা ওয়েট, আমি রিচে একটু যাই, যেটা আমাকে আমার দেখানোর আসলে আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন আপনার যে আমার মোস্ট অফ দ্য ভিউ সোর্স হচ্ছে আমার ইউটিউব সার্চ, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন এসইও করতেছেন তো মেক শিওর যে আপনি সার্চ ট্রাফিক পাইতেছেন কিনা। যদি মনে করেন যে আপনি সার্চ ট্রাফিক পাইতেছেন না, তার মানে হচ্ছে আপনি বুঝে নিতে হবে যে হয়তো আপনার কিওয়ার্ড যে চুজ করছেন এটা পিক করা ঠিক হয় নাই। তো এখানে দেখেন আমি আমার যে 1.5K ভিউ, সেটার হচ্ছে 83% হচ্ছে আমি সার্চ ট্রাফিক থেকে পাইছি। তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা আসলে এসইওটা কিভাবে করবেন। এটা বিগ ডিল না, আপনি যদি প্রপার কিওয়ার্ড চুজ করতে পারেন ইনিশিয়ালি, তো এখানে এসইও করা আসলে বিগ ডিল না। তো এখানে দেখেন আপনি ফার্স্ট অফ অল যে আপনার টাইটেলে আপনি যে কিওয়ার্ডটা চুজ করছেন সেটা আপনি ইনপুট করতে হবে। একদম মানে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা দিতে হবে এমন না, আপনি কিছু প্রিফিক্স সাফিক্স অ্যাড করে, বাট মেক শিওর করতে হবে যে আপনার যে মেইন কিওয়ার্ডটা সেটা টাইটেলে আছে কিনা না। তো দেখেন আমার এই কিওয়ার্ডটা হচ্ছে মানুষ এ ইনভিটেশন কোড। এক্স্যাক্টলি আমি যদি এটা ক্যাপিটাল লেটার ইউজ করছি, মানুষ এ ইনভিটেশন কোড স্টেপ বাই স্টেপ গাইড। তো এখানে আপনার ফার্স্ট ডেসক্রিপশনের একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা টাইটেল, অ্যান্ড দেন হচ্ছে আপনি ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি যেটা দিবেন যে এখানে আপনার টাইটেলটা এখানে ফার্স্টে দিতে পারেন, বাট এটা আসলে আমি যেটা দেখছি যে অনেক ক্ষেত্রে এটা মানে দিলে অনেক সময় ভালো কাজ করে, বাট এখন যেই আসলে 2025 এখন সিমান্টিক এসইওর যুগ, তো এটা আসলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন যে আপনি আপনার ডেসক্রিপশনে আপনি যতভাবে চেষ্টা করবেন যে এই রিলেভেন্ট আপনার যে মেইন কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো অ্যাড করে নেওয়ার। ফর এক্সাম্পল আপনি যদি এই রিলেটেড কিওয়ার্ডে যান, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ ইনভিটেশন কোড ফ্রি। তো এই জিনিসটা এটা একটা কিওয়ার্ড, বাট আপনার মেইন কিওয়ার্ড না। তো এটা আপনি চাইলে টাইটেলও অ্যাড করতে পারেন। আচ্ছা, তো if you are struggling to get your Manusia invitation code, this video breaks down it down step by step. I will share how you can get Manusia invitation code for free. ওকে, সো এখানে দেখেন আমার আরেকটা কিওয়ার্ড এড হয়ে গেল। তারপর আরেকটা জিনিস আপনি এড করতে পারেন যে you might be wondering। তো আপনি যখন you might be wondering এটা এখানে অ্যাড করেন, তখন আপনি কিছু রুম পান যে কিছু কোয়েশ্চন অ্যাড করার। তো এখানে আপনি যাবেন, গিয়ে হচ্ছে এখানে কোয়েশ্চনে ক্লিক করবেন। যদি এটা নিয়ে কোনো
কোয়েশ্চন নাই, তো আমরা একটু দেখি কোয়েশ্চন হাউ টু গেট ইনভাইটেশন কোড ফর মানুষ, হাউ টু গেট ইনভাইটেশন কোড ফর মানুষ। আচ্ছা, এখানে দেন কোয়েশ্চন সবগুলো আমরা অ্যাড করে ফেলছি অলরেডি, তো এখানে আর কোয়েশ্চন দেওয়ার দরকার নেই। বাট আপনি এমন কিছু কিওয়ার্ড পাবেন যেগুলোতে আপনি কোয়েশ্চন টাইপ যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনি এই যে চ্যাট জিপিটিকে যদি বলেন একটু ব্রেইনস্টর্মিং করেন, এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবে, সেগুলো আপনি এড করবেন। তো মেক শিওর যে কিওয়ার্ড স্টাফিং করবেন না, আই মিন একটি কিওয়ার্ডকে বারবার আপনি ইউজ করবেন না, বা এমনটা করবেন না যেটা আসলে মনে হয় যে আপনি ইউটিউবকে ফোর্স করতেছেন, ঠিক আছে? তো হোয়াই ডাজ ইট ম্যাটার, এই সেই এগুলো দিলেন। জাস্ট হচ্ছে আপনার একটা কিওয়ার্ড যে হোয়াই ডাজ ইট ম্যাটার বিকজ এই টুলস লাইক মানুষ আই ক্যান সুপারচার্জ ইউর ওয়ার্ক ফ্লো। ওকে ফাইন, এগুলো আসলে আমি চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন তাহলে এটা লিখে দেবে। বাট এগেইন মেক শিওর যে আপনি ইয়ে করবেন না, যে কিওয়ার্ড স্টাফিং করবেন না। তো একটা হচ্ছে টাইটেল গেল, দেন হচ্ছে ডেসক্রিপশন কিভাবে লিখবেন, আই থিঙ্ক বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনি ফাইল নেম, আপনি যখন ফাইলটা আপলোড করতেছেন তখন মেক শিওর যে আপনার যে মেইন কিওয়ার্ডটা দিয়ে ফাইল আপলোড করতেছেন, এমন যাতে না হয় যে ফাইল নেম হচ্ছে 1, ফাইল নেমের নাম হচ্ছে 2, বা ফাইল নেম হচ্ছে আপনার নাম। কারণ আপনি যখন একটা ফাইল আপলোড দেন তখন কিন্তু ইউটিউব অ্যালগরিদম এটা পড়তে পারে যে আপনি কি টাইপের ফাইল আপলোড দিতেছেন, বা এটা আই মিন টেক্সচুয়াল ইনফরমেশনগুলো আপনার ইউটিউব অ্যালগরিদম পড়তে পারে। তো মেক শিওর যে আপনার ফাইলটা যাতে মেক সেন্স হয় ইউটিউবের কাছে। তারপর এজ ইউজুয়াল আপনি হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগ আপনি 3টা থেকে 5টা বিটুইন 3টা থেকে 5টার মধ্যে থাকবেন, এর বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, আদারওয়াইজ স্পামিং হবে এবং এটা রিকমেন্ডেডও না। তারপর হচ্ছে এই সেকশনটা, টেক্সট সেকশনটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না বর্তমান সময়ে। আসলে মানুষজন এটাকে খুব গ্লোরিফাই করে টেক্সট সেকশনটাকে, বাট মেইন হচ্ছে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন। আর ডেসক্রিপশন যেভাবে বললাম এভাবে লিখবেন। তবে এই সেকশনটার জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি জাস্ট হচ্ছে মানুষের ইনভাইটেশন কোড, আপনার মেইন কিওয়ার্ড, আপনি মেইন কিওয়ার্ডটা লিখে জাস্ট হচ্ছে আমি যেটা করি র্যাপিড থেকে যাই, কি হচ্ছে জাস্ট এটা পেস্ট করি। তো পেস্ট করার পর হচ্ছে আপনি এটা এখানে লিখবেন, কপি পেস্ট করবেন। তো পেস্ট করে আপনি কিছু ইরিলেভেন্ট, এখন যেহেতু বেশি হয়ে গেছে আপনি কিছু বাদ দিয়ে দিতে পারেন। কারণ 500টার বেশি ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন না। তো ঠিক আছে, তো এখন দেখেন 75 হয়ে গেছে। 75 হয়েছে কারণ আমি হয়তো র্যাঙ্ক করতে মানে র্যাঙ্ক কিওয়ার্ডটা অ্যাড করতে পারছি। বাট আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, আমি যখন এই ভিডিওটা ফার্স্টে আপলোড করি তখন আমার ভিডিওটা মোস্ট প্রবাবলি 4তে ছিল। বাট যেহেতু আমি এটা ইংলিশ কন্টেন্ট বানাইছি, কারণ এটা যখন শুরুই হয়েছিল তখন আমি বানাইছিলাম প্রবাবলি 10-12 দিন আগে এরকম হবে। তো আমার থেকে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররা যেহেতু পরে অনেক ভালো ভালো ভিডিও বানাইছে, তো তার জন্য তো আমি এত বেশি হাইপ পাইতেছি না, আমার চ্যানেলটাও ছোট, আপনারা তো মানে দেখতেছেনই। বাট আপনারা যদি আপনার ক্লায়েন্টের কাজ করেন, এক্স্যাক্টলি এই মেথডটা ফলো করেন, তো আই হোপ আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। বাট সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড আসলে আপনি যখন রিসার্চে ব্যর্থ হবেন তখন আপনি মানে হয়তো সাকসেস পাবেন, আপনি যদি 1 বছর 2 বছর যদি আপনার ক্লায়েন্টের চ্যানেলে কাজ করেন সাকসেস পাবেন, বাট অনেক ডিলে হবে এবং ক্লায়েন্টের সাথে আপনার কমিটমেন্ট রাখাটা টাফ হবে। আই মিন ক্লায়েন্টকে আসলে ধরে রাখাটাই টাফ হবে। আচ্ছা যাই হোক, আমি আমার ক্লায়েন্টের চ্যানেলটা শো করাইতে পারলে বা আমি আমার ক্লায়েন্টের চ্যানেলে কিভাবে সাকসেস পাইতেছি যদি দেখাইতে পারতাম তাইলে ভালো লাগতো আমার। বাট আপনারা জানেন যে বাংলাদেশের এই যারা ফ্রিল্যান্সার আছে তারা হয়তো আমার ক্লায়েন্টকে নক দেবে বা স্পামিং করা শুরু করবে, এর জন্য আমি দেখাইতেছি না। বাট আই গেস আপনারা বুঝতে পারছেন যে আমি তো আমার নিজের ভিডিওতেই বা নিজের চ্যানেলেই দেখাইছি যে
কিওয়ার্ড রিসার্চ বা আপনি যদি প্রপার রিসার্চ করে হচ্ছে ভিডিও আপলোড দেন তাহলে এটা ভালো কাজ করে। তারপর আপনি যেটা করতে পারেন, আপনি এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ল্যাঙ্গুয়েজটা আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড দিতেছেন সেই ল্যাঙ্গুয়েজ করে নেবেন। এটা বাই ডিফল্ট বাংলা হয়ে গেছে, কারণ আমি আমার চ্যানেলে বাই ডিফল্ট যেহেতু বাংলা কন্টেন্টই, তো এটা ইংলিশ কন্টেন্ট, আমি ইংলিশ দিয়ে দিলাম, ইংলিশ। এগুলো একটু ঠিক করবেন আপনার চ্যানেলে, ক্লায়েন্টের চ্যানেলে যখন কাজ করবেন। এই ছোটখাটো জিনিসগুলো আসলে এসইওর একটা ফ্যাক্টর, বা এগুলো আসলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি যে ইংলিশ কন্টেন্ট দিচ্ছেন তার মানে যারা ইংলিশ ভাষী মানুষ তাদের কাছে শো করাবে। তো এই জিনিসটা আপনি মেক শিওর করবেন আসলে এই জিনিসগুলো। তারপর হচ্ছে আপনি নর্মালি যে ইন্ডি স্ক্রিন কার্ড এগুলো ঠিক করবেন। তারপর আরেকটা জিনিস আমি এই ভিডিওতে করি নাই, যেটা হচ্ছে আপনি চ্যাপ্টার এড করবেন। চ্যাপ্টার বলতে কি, ধরেন আমি ভিডিও হচ্ছে আমার 2 মিনিটের, তো ফর এক্সাম্পল আমি যদি একটু এখানে যাই, তো এখানে আমি ধরেন ফার্স্টে আমি চ্যাপ্টারটা এড করে আপনাকে দেখাই। চ্যাপ্টার, ওকে, 00 তো ইন্ট্রো। আচ্ছা, আমি জাস্ট র্যান্ডম দিতেছি, আপনারা যেটা যে সময় কথা বলতেন সেটা দেবেন। তো ধরেন 40 সেকেন্ড থেকে আমি শুরু করছি কথা বলা, যে ইম্পর্টেন্ট ফিচার অফ মানুষ, ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট ফিচার না, যে টিপস ফর গেটিং মানুষ ইনভাইটেশন কোড। তো এখানে দেখেন এই চ্যাপ্টারটা অ্যাড করার পর যেটা হবে যে, আচ্ছা আমি এটা সেভ করে নিই। আচ্ছা দেখেন, ধরেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করলো না, কিন্তু আপনি যখন গুগলে সার্চ করবেন বা মানুষ যখন গুগলে সার্চ করে তখন দেখবেন যে ফুল ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক করতেছে না, কিন্তু কোনো একটা পোরশন ইউটিউব গুগল সাজেস্ট করতেছে। তো চ্যাপ্টার দিলে আসলে এই সুবিধাটা, আপনি যদি একটু ইউটিউবে যাই, Design the perfect voice for your brand with 11 Labs. Change the way you record podcast voice. আচ্ছা সরি, অ্যাডস চলে আসছিল, তো আমি অফ করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম, তো এখানে দেখেন আমরা যখন চ্যাপ্টারটা অ্যাড করছি, চ্যাপ্টারটা শো করতেছে কিনা আমি জানি না। আচ্ছা দেখেন, এই দেখেন চ্যাপ্টারটা, আপনি যখন চ্যাপ্টার এড করেন তখন ইউটিউব অ্যালগরিদম আসলে এই জিনিসটাকে একটা ভালো সাইন, কারণ ইউটিউব অ্যালগরিদম দেখে যে আপনি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার এড করছেন, যেটা হচ্ছে আপনার অডিয়েন্সের জন্য ভালো, এবং যেটা হচ্ছে অডিয়েন্সের জন্য ভালো, এই জিনিসটা আসলে ইউটিউব কি করে যে ভালো সাইন হিসেবে দেখে, এবং আপনাকে ওই অনুযায়ী আপনার প্রম্পটলি হচ্ছে আপনাকে অ্যাপিয়ার করে বাস্ট অডিয়েন্সের সামনে। তো এখানে যে জিনিসটা দেখেন, এখানে আপনার যখন অডিয়েন্সটা এই ভিডিওটা দেখবে তখন সে চাইলেই এই ইন্ট্রোটা স্কিপ করে এখানে যাইতে পারতেছে। তো আমি জাস্ট দুইটা পোরশন এড করে দেখাইছি। আপনার যখন ভিডিও অনেক লম্বা হবে, লাইক 20 মিনিটের হবে, অডিয়েন্সের যেটা দরকার সেই পোরশন অডিয়েন্সটা যাইতে পারবে, এবং এটা হচ্ছে ইউটিউবের কাছে একটা ভালো সাইন। তো মেক শিওর যে আপনি চ্যাপ্টার এড করতেছেন। তো এই হচ্ছে মূলত এসইও। আপনি এর বাইরে আসলে অনেকে অনেক কিছু বলে, এর বাইরে আসলে কোনো কিছু নাই। তো যাই হোক, আই থিঙ্ক আপনারা আপনাদের ক্লায়েন্টের চ্যানেলে যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি যে জিনিসটা বারবার বলতেছি, ফাইল নেমটা অবশ্যই হচ্ছে আপনি কিওয়ার্ডের নাম দিয়ে রিপ্লেস করবেন। টাইটেলটা অবশ্যই টাইটেলতে আপনার কিওয়ার্ডটা হচ্ছে অ্যাড করবেন। আর এখানে হচ্ছে আপনি ন্যাচারালি চেষ্টা করবেন যে মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড বা ম্যাচিং টার্মসগুলো কিওয়ার্ডগুলো অ্যাড করার, চ্যাপ্টার অ্যাড করার 3 থেকে 5টা হ্যাশট্যাগ, অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে আপনি র্যাপিড ট্যাগ জেনারেটর থেকে ট্যাগগুলো অ্যাড করবেন। তারপর এখানে আপনি কি বলে যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ। অন্য কোনো ভিডিওতে আবার
দেখাবে।